গুড ইভিনিং বন্ধুরা। আজকে বানাবো রুটি দিয়ে চাউমিন। এই যে আটাটাকে মেখে এরম করে গুল্লি করে নিয়েছি, ডো করে নিয়েছি। এই যে মেখে এরমভাবে করে নিয়েছি। আর দেবো হচ্ছে এই যে ডিম দেবো, এই যে আলু কুচিয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ কুচি। আমি আজকে বানাবো আটা দিয়ে চাউমিন। এখানে দেব এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, আর এই যে ডিম। এবার যাদের বাচ্চারা ধরেন রুটি খেতে চায় না, তারা সেই মায়েরা বাচ্চাদেরকে এরমভাবে রুটিটাকে চাউমিনের আকারে করে খাওয়ালে সেটা পেটও ভরবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে। ঠিক আছে, এবার কেমন করে বানাই সেটাই দেখতে হবে। রুটিটাকে এরম করে ঠিক পাতলা পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এবার এরমভাবে কেটে নিতে হবে, একদম চাউমিনের মতো করে ছোটো 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 করে কেটে নিতে হবে, সরু সরু করে। এই যে এটা একটু মোটাই হয়ে গেল। ঠিক আছে, চলো কেটে নিয়ে আমি তোমাদের দেখাই। এই যে একদম এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি একটা একটা করে। এবার সবগুলো এরকম করে কেটে নেব। এই যে এরকমভাবে কেটে নিতে হবে। ওইদিকে এখানে যায় কেন? এই যে আমার এতগুলো কাটা হয়ে গেছে। এই যে ঠিক এমনিভাবে, সমান হয়নি, ঠিক আছে, কাঁচা আটা তো সমান করে কাটাটা খুব ডিফিকাল্ট। এই যে আরও আছে, এগুলো কেটে নেব। ঠিক আছে, কেটে নিই। তারপর এই যে এবার উনানে জল গরম করতে দিয়েছি, এইগুলো জলের মধ্যে দিয়ে দেবো। আলতো আলতো করে তুলে জলের মধ্যে দিয়ে দেবো। পুরো সেম চাউমিন যেমন করি তেমনই করতে হবে এটাকে। এই যে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হোক, তারপরে এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হওয়া অবধি ওয়েট করতে থাকবো। বেশি কিছু রাখে না, ঘরে সামান্য কিছু উপকরণ থাকাতেই হয়ে যায়। গাজর, বিনস এগুলো দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু আমার কাছে নেই, যা আছে সেটা দিয়েই করলাম। ক্যাপসিকাম, ঠিক আছে। এইগুলো বাচ্চা, বুড়ো, বয়স্ক সবাই খেতে পারে, সবারই ভালো লাগবে। যাদের রুটি খেতে ইচ্ছা করছে না, সকালে ব্রেকফাস্ট এরম করে বানিয়েও খেতে পারো, ভালো লাগবে। তবে আমি এটা রাত্রে বানাচ্ছি, ছেলে মেয়ে চাউমিন খেতে চাইলেও চাউমিনটা যেহেতু নেই, এই জন্য এরমভাবে বানিয়ে দিলাম। ঠিক আছে, দেখি কেমন হয়। জলে সামান্য একটু লবণ দিয়ে দেবো। জলটা গরম হয়ে এসে এক এক করে এগুলো দিয়ে দেবো, একটা একটা করে। একটা একটা করে এরকম তুলে না দিলে না, এটা পুরো লেগে যাবে। এটা জলের মধ্যে দিয়ে দিলে একটু শক্ত হয়ে যাবে,
যাতে তেলে দিলে কড়াইয়ের মধ্যে তেলের পর দিলে লেগে না যায় কড়াইয়ে, বুঝেছো? চায়নারা এটা খুব ভালো খায়। ঠিক আছে, চলো এটা দিয়ে। এই যে তোমাদের মনে হচ্ছিল লেগে গেছে একটার সঙ্গে একটা, কিন্তু না, এই যে গরম জলে দিলে সেটা ছেড়ে যাবে, একদম পুরো চাউমিনের মতোই হয়ে গেছে। এই যে এবার এটাকে জল ঝরতে দেবো। এই যে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এই যে একদম চাউমিনের মতোই হয়ে গেছে। এই যে এবার এটা একটু জল ঝরতে দিলাম। জলটা ছড়ুক, ততক্ষণে আমি এগুলোকে ভাজা করে নিই। তেলটা একটু বেশিই দিলাম। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। পেঁয়াজটা তোমরা এরমভাবেও কেটে দিতে পারো, আবার একটু বড় বড় করেও দেওয়া যায়, যেমন খুশি আর কি। আর ঝাল কেউ বেশি খেলে ঝাল বেশি দেবা, যে কেউ ঝাল কম খেলে কম দেবা। আমি এখানে অল্পই দিয়েছি। আমার ছেলে মেয়ে ঝাল বেশি ছেলে খেতে পারে, মেয়ে খেতে পারে না ঝালটা অতটা, তবুও এখন খাই। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটাকে দিয়ে দেবো। এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ লঙ্কা। এই যে এর মধ্যে ডিমটা ভেঙে দিয়েছি, ডিমটাকে এর মধ্যে এরকম করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এতে খেতে একটু স্বাদ লাগে। এইবার এই যে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে।
যেহেতু আমি ওই লবণটা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই জন্য লবণ আর দেবো না। এই যে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, যাতে বাচ্চারা খেতে একটু মজা পায়। নাড়াচাড়া করতে করতে ভেঙেই গেছে। সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। সসটা আপনারা পরে দিয়েও খেতে পারেন, যার যেমনভাবে ইচ্ছা। আমার রুটি দিয়ে চাউমিন রেডি। খুব সুন্দর, এই যে ঝরঝরা হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এরকমভাবে বাড়িতে রান্না করে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। সবাই খেতে পারবেন। যাদের রুটি খেতে ইচ্ছা করছে না, বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না, বাচ্চাদের এরকমভাবে করে দেবেন, তাতে পেটটাও ভরবে, অনেকক্ষণ পেটে থাকবে। ঠিক আছে, রাখছি, বাই।